হাই বন্ধুরা, তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন সময়, একটা নতুন ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে। বলেছিলাম যে রথযাত্রার ভিডিও আসতে চলেছে। হ্যাঁ, স্পেশাল ভিডিওতে একটার পর একটা আসছে। রথযাত্রার আপাতত প্রথম পার্ট করে দিয়েছি, বেলঘড়িয়া রথযাত্রার কিন্তু প্রিপারেশন ভিডিও। যারা যারা এখনও দেখোনি, এই ভিডিওর এন্ডে কিন্তু লিঙ্ক দিয়ে রাখছি, তাহলে বেলঘড়িয়া রথযাত্রার কিন্তু ভিডিওটা তোমরা দেখতে পারবে। এছাড়াও কিন্তু রথযাত্রার আরও কিন্তু দারুণ দারুণ জায়গার কিন্তু কি বলবো পার্ট আসতে চলেছে। তো মাঝখানে হঠাৎ করে আবার একটা ফুড ভিডিও দিলাম। কেন দিলাম তার কারণ, আমার একজন প্রিয় ইউটিউবার, তার ভিডিওতে গিয়ে দেখছিস তিনি অ্যানাউন্সমেন্ট করছে যে আগামীকাল আমার নতুন খাবারের আউটলেট চালু করছি। জানতে পেরেই মাত্র আমি আপাতত একটু গ্যাপ দিলাম। রথযাত্রার যে সিরিজটা মাঝখানে চলে এলো কিন্তু ফুড ভিডিও, সেটা আসতেই হয়, তার কারণ চ্যানেলটার নাম বললেই তোমরা অবাক হয়ে যাবে। তারই কিন্তু ফুড আউটলেটে কিন্তু চলে এসেছি। এটা আবার ফার্স্ট আউটলেট না, সেকেন্ড। তো চ্যানেলের নাম হচ্ছে ইট লাইক আ বং। যারা যারা চেনো তারা জানো। ইট লাইক আ বংয়ের কিন্তু দেবরাজদা আর মেঘনাদি দুজনে মিলে কিন্তু ফুড ভিডিও করেন। আর তারই কিন্তু প্রথম ফুড আউটলেট চালু করেছিল কসবার বুকে, যার নাম হচ্ছে বংরি। তো এই বংরিরই কিন্তু সেকেন্ড আউটলেট আজকে চালু হয়েছে, তাই জন্য কিন্তু আজকে চলে এসেছি। কিন্তু ফার্স্ট আউটলেট আমি যেতে পারিনি কোনো কারণে, কিন্তু সেকেন্ড আউটলেট যেই জানতে পেরেছি আজকে চলে এসেছি। মামাকে বললাম যেরকম আমার প্রিয় ইউটিউবারের দোকান খুলেছে, যাব খাওয়া দাওয়া করবো। তো মামা বলে চলো আমিও যাবো। তো আজকে মামাকে নিয়ে যাচ্ছে। এই যাচ্ছে মামা। নমস্কার বন্ধুরা, আশা করি তোমার সকালে ভালো আছো আর ঈশ্বরের কৃপায় ভালোই থাকবে। আচ্ছা, বংরিতে আসার কারণ একটা আছে। এখানকার খাবার দাবারের তো প্রায় 70 রকমের খাবার দাবার রয়েছে, 70খানা। তার মধ্যে সবথেকে চিপেস্ট আইটেমগুলোর দাম বললে তোমরা অবাক হয়ে যাবে। 39 টাকা থেকে স্টার্ট। 39 টাকায় স্যান্ডউইচ পাওয়া যাচ্ছে, অবশ্য ভেজ, চিকেন আবার ভেবো না। তবে 59 টাকায় নাকি পিজা, তারপরে হচ্ছে 45 টাকায় নাকি মোমো, চিকেন মোমো, আবার নাকি বার্গার নাকি 50 টাকা। বাট হাউ ইট পসিবল জানি না বড় মালিক। আবার এইসব শুনে আমি অবাক। মামাকে বলেছি, মামা অবাক হয়ে যায়। গত কয়েকবার বার্গার কিনেছিলাম 80 টাকা 90 টাকা, আমার ছেলে মেয়ের জন্য নিয়েছিলাম, কিন্তু 50 টাকা বার্গার আমি ভাবতে পারি, আমি তাই জন্য চলে গেলাম। তো আজকে আমি কিন্তু গিয়ে দেখছি যে এমনিতে তো ইট লাইক আ বং সবসময় একদম রিজনেবল দামেই যে খাবার দাবারের জায়গাগুলো কভার করে, আজকে নিজের দোকানেও কিন্তু বলতে গেলে খাবার দাবার একদম রিজনেবল দামেই রেখেছে। সেটা কীভাবে পারছে 2025-এ দাঁড়িয়ে আজকে কিন্তু জানবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চঙ্গুড়ি আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করতে পারলে ফলো করে দিই। ইন্টু টাইম হাজি সে আসি। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গা। ঘোরারও কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে পাঠান চলে যাচ্ছি বংরিতে, গিয়ে সস্তার সমস্ত খাবার দাবার খাবো। চলো চলো চলো, আর সময় নষ্ট করে লাভ নেই, চলো চলো। বংরি লেখা, আর ওপরে যে দুজনের ছবি দেখতে পাচ্ছ, যারা যারা ফুড ভিডিও দেখো আর যারা ওনাদেরকে চেনো তারা বুঝতে পারবে ওনারা কে। যারা চেনো না তাদের বলে দিচ্ছি, ওনাদের ইউটিউব চ্যানেল যেটার নাম সেটা হচ্ছে ইট লাইক আ বং। দুজনের নাম হচ্ছে দেবরাজদা আর হচ্ছে মেঘনাদি। তো দেবরাজদা মেঘনাদির কিন্তু আজকে থেকে কিন্তু স্টার্ট হয়ে গেল বংরির কিন্তু সেকেন্ড জার্নি। আজকে কিন্তু সেকেন্ড আউটলেটের উদ্বোধন। ফার্স্ট আউটলেটের উদ্বোধন কসবাতে হয়েছিল, তো আমি কিন্তু সেই দিন যেতে পারিনি, আর তারপরে আর কোনো কারণে যাওয়া হয়নি। কিন্তু আজকে যখনই জানতে পারলাম ওনাদের ভিডিওর মাধ্যমে যে 15ই জুন কিন্তু 5টার পর থেকে উদ্বোধন হয়ে যাচ্ছে কিন্তু ওই বংরির সেকেন্ড আউটলেট, সঙ্গে সঙ্গে কিন্তু আজকে চলে এলাম সেকেন্ড আউটলেটে। থেকে যদি আসি, প্রচুর খাবারের আইটেম, প্রচুর। আর ওনারা যেহেতু চিপ অ্যান্ড বেস্ট কিন্তু রিজনেবল কিন্তু খাবারের জায়গাগুলো কিন্তু কভার করেন, তাই কিন্তু যে ফুড আউটলেটটা চালু করেছে তার মধ্যে খাবার দাবার অনেকটাই কম দাম। সবকটা আইটেমই রিজনেবল, বাট কিছু কিছু শুনলে তোমরা অবাক হয়ে যাবে, যেগুলো একদম স্ট্রিট ফুড লেভেলে হওয়ার কথাই না, যেটা তোমাদেরকে শুরুতেই বলে দিয়েছিলাম। এবার এখানে দেখতে পাচ্ছি একদম বড় বড় অক্ষরে লেখা পিজা 59। অবাক করার কাণ্ড। আমি তার নিজে আশাই করতে পারি না যে পিজা 59 এরকম ধরনের আউটলেটে বসে খাবো, তাও স্ট্রিট ফুডেও 59-এ দিতে পারবে না। তারপরে হচ্ছে হ্যাঁ অসম্ভব। এইটা কিন্তু ফার্স্ট আউটলেটে ছিল এবং সেকেন্ড আউটলেটেও এই দামটাই সেম রয়ে, এই দামটা থাকবে। এখানে আবার স্যান্ডউইচ দেখছি 39, এটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ। দেখতে পাচ্ছ আরেকটা জিনিস যেটা তোমাদেরকে দেখাবো, সব থেকে চিপেস্ট যেগুলো, ভেজ বার্গার 49। ভাবতে পারছো, মানে বার্গার, আবার বার্গারের বান থাকবে নিশ্চয়, মানে নর্মাল করে ব্রেডের না, পুরো বার্গারের যেরকম বান হয় সেরকম বান বা ব্রেড দিয়ে কিন্তু বার্গার তোমরা পেয়ে যাবে। ভেজ বার্গার 49। মানে এই তিনটে সব থেকে আকর্ষণের জিনিস। দাদার কাছে জিজ্ঞেস করি কোনগুলো নিজস্ব, মানে এইটা কোথাও পাবে না, শুধু বংরিতে পাবে। চিকেন আলা কিউব
আচ্ছা। পাবে, বাট আমাদেরটা অন্যরকম খেতে, ঠিক আছে? আচ্ছা চিকেন টিয়ামো আমাদের নিজস্ব, আচ্ছা, প্রন ভলকানো আমাদের নিজস্ব, ফিশ টর্পেডো আমাদের নিজস্ব, এগুলো নিজের মাথা থেকে বের করা না? চিকেন ক্রিমিটা ডিশাপটা, চিকেন কিমাবা ডিশাপটা আমাদের নিজস্ব, চিকেন রোল আমাদের নিজস্ব, চিকেন রোল শুনেছি, চিকেন রোলটা কি? ইয়েস, খেলে বুঝতে পারবে। চিকেন ওয়ান্ডারল্যান্ড আমাদের নিজস্ব, ঠিক আছে? এইসব নাম শুনিনি বলতে গেলে, আমি খাওনি। খাইনি খাওনি। শুনিনি, খাইওনি, অসম্ভব। তো এগুলো কিছু কিছু জিনিস কিছু একটা ফিউশন করে করা, পুরোপুরি ফিউশন, ডেফিনেটলি সামথিং নিউ ইন করলাম, কিছু আমার মতো। ট্রাইড অ্যান্ড টেস্টেড, আর প্রত্যেকটা আইটেমের পেছনে 2 থেকে 3 বছরের R&D আছে, বাহ ঠিক আছে? বাহ বাহ বাহ। এইবার এটা হতে পারে কারোর ঝাল পছন্দ, কারোর ঝাল কম পছন্দ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমাদেরকে যদি বলে আমরা সেই হিসেবে মানুষকে রেকমেন্ড করতে পারি। বাহ বাহ। তো এখানে দেখতে পাচ্ছ, তোমরা একটু পজ করে নিয়ে দেখে নিও, সব ফিউশন, এখানে সব কিন্তু ফিউশন, ঠিক আছে? ফিশ এখানে দেখতে পাচ্ছ, তোমরা একটুখানি পজ করে নিয়ে দেখে নিও, প্রচুর আইটেম আর সব কিন্তু কম দাম। তাহলে 39 থেকে শুরু হয়তো, আর তারপরে 200 তো আমি দেখতেই পাচ্ছি না কোনো কিছু, 200 দেখতে পাচ্ছ, দেখো সব কটাই আইটেম কিন্তু, আরামসে 200 টাকায়, হ্যাঁ দুটো লোক 200 টাকায় খেয়ে নেবে আরামসে। বাহ, দেখতে পাচ্ছ, এই যে দেখো 59 কিন্তু স্টার্ট, আর 4 ইঞ্চি চিকেন পিজা 79-এ পেয়ে যাচ্ছ। 79-এ চিকেন পিজা ইম্পসিবল। চিকেন র্যাপ এখানে দেখতে পাচ্ছ 99-এ, আমার তো মনে হয় না কোথাও এরকম এত কম দামে র্যাপ পাবে 99-এ। তো এখানে দেখতে পাচ্ছ সব তোমাদের একবার করে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার পজ করে নিয়ে দেখতে পারো। দারুণ দারুণ, প্রচুর আইটেম, প্রচুর আইটেম, মানে তোমরা যদি 100 টাকাও সাথে করে নিয়ে আসো, আরামসে কিন্তু 100 টাকায় তোমাদের যে কোনো দুটো আইটেম হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছি নিচে লেখা নতুন কিছু খাই, তো নতুন কিছু খাই তো অবশ্যই এখানে কিছু কিছু এমন আইটেম রয়েছে যেগুলো নতুনই, এই জন্য নতুন কিছু খাই বলেছে। না না কোনো বলো। আচ্ছা, তো এই হচ্ছে কিচেনের ভেতরে কিন্তু রান্নাবান্না চলছে, আমি আর বেশি যাচ্ছি না, জাস্ট এই জায়গা দেখতে পাচ্ছ, শুধু দেখাচ্ছি আউটলেটটা কতটা পরিষ্কার, দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন একদম রান্নাবান্না হচ্ছে। অ্যাজ আ ফুড ব্লগার হিসেবে হাইজিন আর কিন্তু সেফটি মেনটেন করে কিন্তু রান্নাবান্না হচ্ছে। দেখো যে শেফ রান্না করছে, মাথায় ক্যাপ রয়েছে সবারই, দেখতে পাচ্ছ ওপরে মাথায় ক্যাপ ফ্যাপ দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ছোট্টর ওপরে আজকেই উদ্বোধন, তাই আরে গোছাগুছি পুরোপুরি বলতে গেলে হয়েই গেছে, দেখতে পাচ্ছ। দেখো এখানে 2 জন 4 জন 5 জন 6 জন 7 8 9 10 জন 10 জন মতো মোটামুটি ভালো মতোই বসে যাবে। দাদা কিন্তু বলে দিয়েছে যে কি কি আইটেম দাদার এখানে কিন্তু নিউ, যেটা কলকাতার বুকে কোথাও নেই, শুধুমাত্র একমাত্র বংড়িতেই পাবে। তাও এখানটা দেখতে পাচ্ছ সব আইটেমগুলো তোমাদের একবার করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এমনি তো দাদা মেনশন করেই দিয়েছে, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আইটেমগুলো তোমরা এসে খেতে পারবে, একদম কিন্তু ফ্রেশ, দেখতে পাচ্ছ। তাকে কিন্তু পেয়ে গেছি, দাদার কিন্তু নতুন আউটলেট যেটা চালু করেছিল কসবাতে, বংড়ি বলে আউটলেট, তারই কিন্তু আজকে সেকেন্ড আউটলেটের উদ্বোধন। কালকে দাদার কিন্তু চ্যানেলে ভিডিওটা দেখেই মাত্র আজকে দৌড়ে চলে এসেছি আজকে দাদার সঙ্গে দেখা করবার জন্য। কেন দাদা কিন্তু এখন বলতে গেলে ফুড ব্লগার, আগে একরকমই ছিল, এখন 2 রকম ফুড ব্লগার হয়ে গেছে। তো একরকম ফুড ব্লগার, ওটা নাম নিলাম না কি ধরনের ফুড ব্লগার, উনি কিন্তু অন্য পর্যায়ের ফুড ব্লগিং করে। আর তার চ্যানেলে গেলে কিন্তু তোমরা জানবে, যারা নতুন দেখছো আর যারা দেখো বরাবর তারা জানো কিন্তু যে খুবই সুন্দর কিন্তু ফুড ব্লগিং করে, এবং অনেস্ট কিন্তু রিপ্লাই, মানে কি বলবো, অনেস্ট রিভিউ দিয়ে কিন্তু ফুড ব্লগিং করে। তো তার দোকান মানে বুঝতেই পারছো কীরকম ভাবে তৈরি হয়েছে দোকানটা, আর খাওয়া দাওয়া কীরকম থাকবে সেটা তোমরা আসলেই কিন্তু খেলেই বুঝতে পারবে। তো দাদাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আর বিশেষ করে কিন্তু আমি খুব খুশি যে আপনার সাথে দেখা হলো। দিদিকে খুব মিস করছি, কিন্তু দিদি আজকে আসতে পারলো না। তো দাদার কাছে জানি যে নতুন করে চেনানোর কিছু নেই, তবুও যারা যারা নতুন দেখছে, আপনার ফুড ব্লগিং চ্যানেলটার নাম কি? ইট লাইক আ বম। প্রায় তো অনেক দিনেরই চ্যানেল, প্রায় 7 বছরের চ্যানেল, তো অনেক পুরনো চ্যানেল। আর দিদির একটা ডান্সের চ্যানেল, যেটা আমি কিন্তু জেনেই মাত্র সাবস্ক্রাইব করেছি, দিদি খুব ভালো ডান্স করে। তো দিদির ডান্সের চ্যানেলটা একটু নাম বলে দেবেন। দাদা আপনার একটু শুভ নামটা বলবেন। দেবরাজ। আচ্ছা, দাদার নাম দেবরাজ। তো আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ইট লাইক আ বম, তো এটার পাশাপাশি হঠাৎ করে এরকম ধরনের খাবারের আউটলেট চালু করার কারণটা কি? আমাকে দেখে কি মনে হয়? ফুডি মনে হচ্ছে, হ্যাঁ। তো হঠাৎ করে এই চিন্তা ভাবনা কি আগে থেকে ছিল যে এরকম পরবর্তীকালে একটা ফুড, মানে এরকম আউটলেট খুলবেন যখন খাবারের? আমি ইউটিউবে আসিনি তখন থেকেই আমার প্ল্যান ছিল। আচ্ছা আচ্ছা অনেক দিনকার ইচ্ছা ছিল যে একটা নিজস্ব এরকম খাবারের আউটলেট করার। আচ্ছা হলো এই যা সব আচ্ছা overall। আচ্ছা। আমি জিজ্ঞেস করি প্রথম আউটলেটটা কোথায় আছে? প্রথম আউটলেটটা হচ্ছে আমাদের কসবা, আচ্ছা। আমাদের কসবা তালবাগান, আচ্ছা। আর বকুলতলার ঠিক মাঝখানেই মেন রোডের উপর, এটা এরকম মেন রোডের উপর, ওটাও আমাদের মেন রোডের ওপরেই রয়েছে। আমি কথা শুরু করার আগে কংগ্রাচুলেশন জানাই সেকেন্ড আউটলেটের জন্য। আশা করবো এরকম আরও আউটলেট চালু হোক। তো প্রথম আউটলেট আর ভালোবাসা ডেফিনেটলি হবে। আচ্ছা, তো প্রথম আউটলেট আর এই সেকেন্ড আউটলেটের মধ্যে খাবারের যে প্রাইস, সেটার কি কোনো তফাৎ আছে না সেম? ওখানে যা যা আইটেম ছিল সেম এখানে আইটেমগুলো রয়েছে? তো আমার মেন ব্রাঞ্চে যেটা আছে এখানে সেটাই থাকবে। আর Same.
আগামীকালে যটা আউটলেটই হোক না কেন, আচ্ছা। দাম দুটো আউটলেটে সেমই থাকবে। সেমই থাকবে তাই তো, কিন্তু 2025-এ দাঁড়িয়ে সমস্ত খাবারের মানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কিন্তু এখানে যে দেখলাম এই আউটলেটে 200 তো ছয়ই কোনো খাবারের আইটেম। আমার তো এটাই মনে হয় আমার ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি, মানে 39 থেকে স্টার্ট, আর 200-র ভেতরেই সব শেষ, মানে যতগুলো আইটেম আছে। তো ভালো মানুষ খাবে কিন্তু অল্প দাম দেবে। আচ্ছা, এবারে যদি কেউ খেতে আসতে চায়, মানে বংডিতেই কেন আসবে, অন্য জায়গায় আসবে না, কি এমন তফাৎ আছে? এখন খেয়ে দেখুন, তারপর বুঝতে পারবে কেন আসবে। বাহ। এটা তো কাস্টমার বলবে, আমি কেন বলবো। বাহ, বংরি মানে ওয়ার্ডের মানে হচ্ছে বং মানে বাঙালি। আচ্ছা, হ্যাঁ, ফ্রাই আমরা বাঙালিরা মানে ভাজাভুজি খেতে খুব ভালোবাসি, আচ্ছা তাই মানে ভাজাভুজি আইটেম আমরা ফ্রাইড আইটেম বলি। আচ্ছা। তো বাঙালি আর ফ্রাইড আইটেমে মিশিয়েই বংরি, এই তো মনে হচ্ছে কিছু- যেহেতু ইটলাইকা বংরি সিস্টার ব্র্যান্ড, তাই জন্য ওই জন্য এই নামটা রাখা হয়েছে। প্রথম আউটলেটের বয়স কত হলো? 1.5 বছর। 1.5 বছর। ওখানকার রেসপন্স কিরকম আছে? ভালো। টোটাল 65 to 70 আইটেমস আছে। আচ্ছা, আচ্ছা। আমার এই ছোট দোকানেও 70টা আইটেম থাকে, আচ্ছা। এই দোকানেও 70টা আইটেমস আছে। আর যদি আমি সমস্ত দাম তো আমি দেখিয়ে দিচ্ছি মেনু কার্ডে, এমনি নর্মালি যদি ধরা হয় মকটেলস থেকে শুরু করে বিভিন্ন ফ্রাই আইটেম, ডেজার্ট সব পেয়ে যাবে এখানে, কোনো কিছুরই কিন্তু কম হবে না। বাহ, আর ভালোই। প্রত্যেকটা সেকশনেই আমাদের নিজস্ব ফিউশন যে টাচটা, সেটা নতুন কিছু সেটা আছে, যে কোনো সেকশনই আছে। এইখানে চিজ প্রন স্যান্ডউইচ, এটা নতুনত্ব, ঠিক আছে। মোমোতে চলে আসি, মাটন কালাভুনা, কালাভুনা মাটন মোমো, বাবা এ কি ঠিক আছে, প্রন বাহ। ডাইনামাইট মোমো, বাবা, এগুলোর চিকেন নাম কষা শুনি। মোমো, তারপর তো চিকেন গন্ধরাজ মোমো, এগুলো তো শোনা। সেইগুলো শোনা আছে, এই তিনটে আমাদের নিজস্ব। কি অবস্থা, কালাভুনা মাটন কালাভুনা এমনি শুনেছি, আমরা তো গুরুদার দোকানে গিয়ে এসব খেয়েছি, কিন্তু আসছে। মোমোর মধ্যে এইসব, বাবা এগুলো আসছে। এগুলো সব আসছে। বাহ, তো বুঝতে পারছো একদম কিন্তু নতুনত্ব খাবার কিন্তু খেতে গেলে তোমাদের বংরিতেই আসতে হবে। এবার দাদার কাছে শুনবো, দাদা টাইমিংটা একটু বলে দিন। টাইমিংটা হচ্ছে বিকেল 5টা থেকে রাত্রি 10:30। হ্যাঁ দাদা, প্রত্যেক দিন খোলা? আচ্ছা প্রত্যেকদিন করা, সব আউটলেটের একই টাইমিং। আচ্ছা, ওই আউটলেটে সেম। তো দুটো আউটলেট রয়েছে, কসবার আউটলেটের কিন্তু লোকেশন বলে দিয়েছে দাদা, এইটা তো ঠিক আছে। আর এই আউটলেটটা কোথায় আছে তোমাদেরকে বলে দেবো ভালো করে, তাহলে কিন্তু আসতে পারবে। আর ওই আউটলেটের ফোন নাম্বার কি আছে? ওই আউটলেটে হ্যাঁ। বাচ্চা খাবে তো, যেটা আমাদের মেন আউটলেট, মেন আউটলেট। সেটার আমাদের নাম্বার হচ্ছে 8777476220। বাহ, তো যারা কসবা এরিয়ায় থাকো তারা কিন্তু, যারা এখনও যাওনি তারা কিন্তু এই নাম্বারে ফোন করে নিতে পারো, যদি লোকেশন অসুবিধা দাদা তো বলে দিয়েছে। আর এই আউটলেটের লোকেশন ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো, সেই বুঝে তোমরা কিন্তু চলে আসতে পারবে। তো যারা যারা দেখছেন দর্শক, ঠিক আছে, তো তাদেরকে বার্তা কি দেবেন? এসে খান, দিয়ে বলুন কেমন লাগবে। ভালো মন্দ যা হবে একদম যাতে স্পষ্ট হয়ে বলে যায়, কেন আমরা সবসময় বলি যে কমেন্টে। ফিডব্যাকও দিন, কি নতুনত্ব কি করা যায়, আইডিয়া এটা দিয়ে চলে যাবেন, অনুরোধ থাকবে, তুমি আচ্ছা। আমাকে বলে দেবেন। আর আপনাকে কি দু জায়গায় দেখা যাবে? কখনো এখানে আমাকে খালি কখনো কসবায় দেখা যাবে। কসবাতেই দেখা যাবে, ওটা মেন আউটলেট। আর এটাও কি মেনের মতোই নাকি না এটা? এইটা কোম্পানি আমার, আচ্ছা স্টোরটা হচ্ছে ওনার, আচ্ছা সেটা দেখাশোনা উনি করবেন। আচ্ছা আচ্ছা। আজকে আমি উদ্বোধন বলে আমি আজকে এসেছি, না তো মেন আউটলেটেই দেখা যাবে। আমাকে সবসময় মেন আউটলেটে পাবে। যে এখানের কাছাকাছি থাকলে এখানে এসো, না তো ওইখানেও যেতে পারো, কোনো অসুবিধা নেই, দু জায়গায় কিন্তু সেম আইটেমই কিন্তু পাবে। জার্নি, হ্যাঁ, যেরকম ওয়াও মোমো হুম, কিংবা এরকম যে ধরনের যেসব এই ধরনের ব্র্যান্ড আছে, হুম। বঙ্গলিকে সেই জায়গায় নিয়ে যেতে চাই। এটা মানে এরপরে আরও পরপর হবেই নিশ্চয়ই, এইটুকুনো আশা রাখবো। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। যদি ফ্র্যাঞ্চাইজি নিতে চায় ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারে, ওই যে নাম্বারটা দিলাম ওই নাম্বারেই কন্ট্যাক্ট। আচ্ছা, কেউ ফ্র্যাঞ্চাইজি নিলে ওই নাম্বারে যোগাযোগ করলে হয়। তো চলো, প্রচুর আইটেম, পেটে জায়গা হবে না, এত খাবারের আইটেম এত সস্তায়। তো মোটামুটি যে কটা আমরা চুজ করছি খাচ্ছি তোমাদেরকে জানা যে দাদা অসংখ্য ধন্যবাদ। আর আশা করি প্রচুর মানুষ আসবে, খাওয়া দাওয়া করবে। না আমি আবার উপরে যাবো, খেতে যাচ্ছি। কে বলো কেমন ঠিক আছে, অবশ্যই, ধন্যবাদ। তো মোটামুটি কিন্তু খাবার দাবার কিন্তু আগের থেকে কোনো তৈরি থাকে না, একদম লাইভ কিন্তু রান্না বান্না হচ্ছে। একটুকুনো তোমাদের বসতে হবে, তারপরে কিন্তু খাবার দাবার কিন্তু চলে আসবে। আচ্ছা, মামাকে দিয়ে কিন্তু ফার্স্ট একদম কিন্তু উদ্বোধন করাচ্ছি। মাত্র 80 টাকায় দেখতে পাচ্ছ এরকম সাইজের কিন্তু তোমরা 4 পিস পেয়ে যাবে 80 টাকায় কিন্তু, মানে ধরে রাখো 20 টাকা করে পিস এরকম ধরনের ফ্রাইড চিকেন উইংস। বুঝতে পারছো, অসম্ভব। ভালো লাগলো, অসাধারণ। চিকেন মোমো যেটা হচ্ছে মাত্র 45 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এরকম ধরনের সাইজের চিকেন মোমো। এখানে দেখতে পাচ্ছ লোডেড কিন্তু চিকেন রয়েছে, দেখো এরকম সাইজের চিকেন 4 পিস তোমরা 45 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ এখানে। প্রথমে মামাকে দিয়েই খাওয়াচ্ছি, তারপরে পরে আমি সব টেস্ট করে তোমাদের বলছি। চিকেন মোমো একটু খেয়ে নিচ্ছি, কেমন আছে না হচ্ছে জানাচ্ছি। ভালোই হয়েছে। আচ্ছা, তো মোটামুটি বার্গারের কিন্তু উদ্বোধন কিন্তু মামাই করছে, সবই মামাকে দিয়েই ফার্স্ট ট্রাই করাচ্ছি। তো এই হচ্ছে ভেজ বার্গার, দেখতে পাচ্ছ সসটা এখানে দেখতে পাচ্ছ
পেঁয়াজ দেখতে পাচ্ছি, টমেটো দেখতে পাচ্ছি, লেটুস পাতা সব থেকে বড় ব্যাপার 50 টাকায় ভেজ বার্গার, এত বড় প্যাটি, তার মধ্যে লেটুস পাতা চিজ টিজ দিয়ে টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে এরকম বার্গার 49-এ পেয়ে যাচ্ছে তোমরা। অসম্ভব কিন্তু সস্তা, ভাবা যায় না এত কম টাকায় পেয়ে যাবে এরকম বার্গার 50 টাকায় কোনো দিনই কিন্তু পাইনি। আর এইটাই যদি মোমো বার খাও, মানে এর ভেতরে 2 পিস চিকেন মোমো দিয়ে যদি বার্গারটা খাও তাহলে 59, আর এইটাই যদি চিকেন বার্গার খাও তাহলে মাত্র 80 টাকায় চিকেন বার্গার পেয়ে যাবে এরকম সাইজের। মানে এরকম সস্তায় পাওয়াই যাবে না সত্যি। এরপর আমরা চলে এসেছি আমার হাতে, আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে দেখছি। খুব ভালো লাগছে। এই হচ্ছে ফ্রাইড চিকেন উইংস, 20 টাকা পিস ধরতে গেলে 4 পিসের দাম 80 টাকা, 1 পিস কিন্তু দেবে না, এটা পুরো 4 পিস 80 টাকায় দিতে হবে। যেটা সস্তায় বলি আজকে বঙ্গিতে সিটিং অ্যারেঞ্জমেন্টে বসে থেকে না দাঁড়িয়ে থেকেই কিন্তু চলো ফ্রাইড চিকেন উইংসের থাকবেই নিচ্ছি। মোটামুটি ভালোই লাগছে। এবার হচ্ছে মোমো, ইটের মতো সাইজ মোমোগুলো। তো তোমাদের তখন দেখিয়েছি চিকেন ছিল, এবার আমার ভাগটাই দেখি। ওরে বাবা, এই দেখো এত বড় চিকেনের পিস মোমোতে, 45 টাকায় চিকেন মোমোতে কোনো বিপন্নতা নেই, ভেতরে কিন্তু চিকেন আছে। 45 টাকায় এরকম আউটলেটে বসে থেকে উইদাউট কোনো জিএসটি চার্জ ফার্জ দিয়ে ভালোই। তো চলো এবার মোমোটা খাওয়া যায়। উপরে কোটিংটা একদম কিন্তু নরম, কাট নেই, চিকেন করছে। লেটুস পাতা টমেটো সব কিছু দিয়ে 50 টাকায় বার্গার খাওয়াই যায় না। দারুণ। তো চলো খাওয়া দাওয়াগুলো শেষ করি, তারপরে লোকেশনটা বলে ভিডিওটা এড করবো। এখানে একজন দাদা এবং দিদি দুজনে এসেছেন, তো একটু নামগুলো জেনে নেবো। আমার নাম উৎসব বিশ্বাস। আচ্ছা আচ্ছা, আপনারা কি এখানেই থাকেন? আমি থাকি সোনারপুর, ও থাকি বাবা। আচ্ছা আচ্ছা, তো এখানে এই বংডির খবরটা কোথা থেকে পেলেন? আমরা অ্যাকচুয়ালি ইউটিউবে দাদারই পেজ ফলো করি, আচ্ছা। সেখান থেকে জানতে পারলাম, কালকেরই আপডেট এলো। আচ্ছা আচ্ছা, তার মানে আউটলেট ওপেন হয়েছে। সেকেন্ড আউটলেট, ফার্স্ট আউটলেট কসবা, ওটা কি যাওয়া হয়েছে আপনাদের? না, ওটাতে যাওয়া হয়নি, কিন্তু জানতাম। আচ্ছা, যেহেতু এটা এই এরিয়ার কাছাকাছি হচ্ছে বলে এটাতে আজকে এসে খাওয়া দাওয়া হলো। তা আপনারা কি কি খেলেন? আমরা খেলাম আপাতত প্রন বলতেন, আর এটা প্রন বলতেন, আচ্ছা আর মকটেল ফ্রাই। আচ্ছা, এই মকটেলগুলো কি কি মকটেল ছিল? আমরা ছিল ওখানে ব্লু টিস ছিল, আর একটা ছিল হলো বাড়ি গ্লাস। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাইছি যে আমার এতটা মকটেলের আইডিয়া নেই, আজকে যে যা খাবার খেয়েছেন এগুলো কি বংডিতেই পেলেন না বাইরেও পেয়েছেন? না, মানে এই যে ফিউশন, আচ্ছা এই যে ফিউশন এরকম মানে কোনদিন কোনো বাইরে কোথাও আমি আপাতত খাইনি। আচ্ছা আচ্ছা, মানে খুব প্রপার ইন্ডালজ ফুড, প্রচন্ড পরিমাণ, মানে খুব ভালো টেস্ট। ভালো টেস্ট একদম। দিদি আপনিও বলবেন ভালো টেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা দিদি। তার কাছে একটুখানি জিজ্ঞেস করে নিই, আজকে রবিবার, যদি ভিডিও কালকের মধ্যে আপলোড করি, আমি আজকে পিৎজা আর স্যান্ডউইচটা পেলাম না, যদি আমি কালকে সোমবারে আপলোড করি তাহলে কি পিৎজা স্যান্ডউইচটা পাচ্ছে না ওটা পেতে দেরি লাগে? স্যান্ডউইচ মোটামুটি 18-19 তারিখ থেকে, 18-19 তারিখ থেকে জুন মাসে। আচ্ছা, এছাড়াও বাদ বাকি সব আইটেম হয়ে যাচ্ছে? শুধু কোটটা আইটেম আছে, হ্যাঁ, আর মধ্যে 40-45 টাকা এমনি আছে। এমনি আছে, বাহ। তাহলে কিছু একটু এদিক ওদিক আমাদের মেন আইটেম সব আছে। সব আছে। তাহলে বুঝতে পারছো, যারা পিৎজা লাভার স্যান্ডউইচ লাভার যারা আছো তাদের জন্য 18 তারিখের পর থেকে যদি তোমরা আসো সব পেয়ে যাবে, সব একদম 70 খানা আইটেম পুরো 18 চেষ্টা। কথা দিতে পারছি। ঠিক আছে, যাই হোক, যা আছে এটাই অনেক। আজকে তো অনেকগুলো খাবার দাবার খেলাম, এইটুকুনো বলি মাত্র 173 টাকায় আমরা কিন্তু 3 রকমের আইটেম খেলাম। এই হচ্ছে দেখতে পাচ্ছ একদম কিন্তু রাস্তার ওপরে, এই হচ্ছে বংগরির কিন্তু আউটলেট। এখানে আসবে কীভাবে তোমরা? এই যে রাস্তাটা চলে গেছে সামনে হচ্ছে গড়িয়া 5-6 মোড়টা, ঠিক আছে। আর এই রাস্তাটা চলে গেছে হচ্ছে সামনেই হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন। এই রাস্তাটা চলে গেছে একদম নরেন্দ্রপুর হয়ে বারুইপুরের দিকে কিন্তু চলে গেছে, ঠিক আছে। এবারে তোমাদের যদি তোমরা টালিগঞ্জ চত্বর থেকে আসো, ঠিক আছে, তাহলে গড়িয়া বাস স্ট্যান্ড হয়ে যে রাস্তাটা চলে গেছে কিন্তু একদম নরেন্দ্রপুর বারুইপুরের দিকে যেতেই কিন্তু একেবারে কিন্তু রাস্তার ওপরে দেখতে পাচ্ছ এইখানটায় সামনে কিন্তু মেট্রো স্টেশন আছে। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই হচ্ছে 5-6 মোড়, তারপরে হচ্ছে এই হচ্ছে একটা মোড়, আর তারপরেই কিন্তু রয়েছে তোমাদের মেট্রো স্টেশনের মোড়টা, ঠিক আছে। তার আগের মোড়টা এখানটা নামবে, জাস্ট অপোজিটেই রয়েছে কিন্তু এই হচ্ছে বংগরি। তার সামনে মা মনসা, এই যে দেখতে পাচ্ছ লটারি সেন্টার, হরিরাম ভুজিয়াওয়ালা এরকম দেখতে পাচ্ছ, আর কম্পিউটার গ্যালারি দেখতে পাচ্ছ এরকম রয়েছে। তারই পাশে হচ্ছে বংগরি রয়েছে, ঠিক আছে।
আর এই যদি এই রাস্তাটা থেকে আসো, বারাইপুর থেকে যদি তোমরা আসো, বারাইপুর নরেন্দ্রপুর হয়ে যদি তোমরা টুয়ার্ডস হচ্ছে আসছো গড়িয়া 5-6 বাস স্ট্যান্ডের মোড়ের দিকে যদি আসছো, তাহলে তোমাদের এইখানটায় এই তোমাদের মেট্রো স্টেশনের মোড়, তারপরের এই মোড়টা এইখানটায় নামতে হবে। এইখানটায় নামালেই দেখতে হবে রাস্তার ওপরেই বংড়ি দেখতে পেয়ে যাবে, আর সামনেই 5-6 মোড় রয়েছে, ঠিক আছে। এছাড়া যদি তোমরা মেট্রো করে আসো, সব থেকে ইজিয়েস্ট ওয়ে মেট্রো করে, দেখো মেট্রো যাচ্ছে, এইটা হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন, ঠিক আছে। তোমরা নোয়াপাড়া থেকে আসো বা কবি সুভাষ থেকে আসো, কবি নজরুল মেট্রো স্টেশন, ওখানে নামাবে। মেট্রো থেকে জাস্ট বেরিয়ে তোমরা জাস্ট এই পার থেকে সোজা চলে আসবে 5-6 মোড়ের দিকে, বা ওই দিক দিয়ে রাস্তা আছে ওই মেট্রোর পাশ থেকে, এইখান থেকে যদি তোমরা বেরো, এই গলিটা থেকেও বেরোনো যায়, বেরিয়ে কিন্তু তোমরা জাস্ট অপোজিটেই কিন্তু বংড়ির কিন্তু এই আউটলেটটা কিন্তু পেয়ে যাবে। ট্রেনে করে যদি আসো তাহলে গড়িয়া স্টেশনে নামতে হবে, গড়িয়া স্টেশনে নেবে জাস্ট বাইরে বেরিয়ে গড়িয়া শীতলা মন্দিরের অটো ধরবে, তো গড়িয়া শীতলা মন্দির ওইখানটা নামাবে, শীতলা মন্দিরে নেবে জাস্ট বেরিয়ে এসে তোমরা টুয়ার্ডস গড়িয়া 5-6 বাস স্ট্যান্ডের দিকে আসলেই কিন্তু রাস্তার ওপরে কিন্তু বংড়ি পেয়ে যাবে। এছাড়া ফোন নাম্বার স্ক্রিনে ভাসছে, ডেসক্রিপশন বক্সে থাকবে, আসার আগে অবশ্যই আগের দিন একটা ফোন করে নেবে, তাহলে কিন্তু অনায়াসেই কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো লোকেশন ভালো করে বুঝিয়ে দিলাম, আসো একবার এসে খাওয়া দাওয়া করো, ভালোই লাগবে। আচ্ছা, তো মোটামুটি কিন্তু বংড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি, রিভিউ দেবো। মোটামুটি আমরা দেখো, আমরা তো বড় ফুড ব্লগার, আর অত খাবারের অতটা তো কিছু, যেই লেভেলের খাবারের যে টেস্ট, সেগুলো কিন্তু যারা আসল খাবারের টেস্টটা বোঝে তারা কিন্তু বেশি ভালো বলতে পারবে। আমরা যেহেতু খাবার দাবার খাই, জাস্ট ভালো লাগে ভালো বলি, খারাপ লাগলে খারাপ বলে দিই, ব্যাস এইটুকুনো। বাট প্রপার টেস্ট, আসল খাবারটার প্রপার টেস্ট তারাই বলতে পারে যারা হচ্ছে খাবার সম্পর্কিত ভালো জ্ঞান রয়েছে। আমরা আজকে কিন্তু ইচ্ছে ছিল, মামার আমি ঠিক করেছিলাম চিপেস্ট খাবারগুলোকে এখানে কিন্তু আজকে খাবো। পিৎজা, স্যান্ডউইচ, তারপরে বার্গার, তারপরে মোমো, এই আইটেমগুলো ইচ্ছা ছিল যে ওগুলো চিপেস্ট। এমনি তো সবই চিপেস্ট, কিন্তু ওইগুলো হচ্ছে স্টার্টিং প্রাইসের গুলো কি খুব একটা ভালো দিচ্ছে না কীরকম দিচ্ছে সেটা জানার জন্যই চিপেস্ট আইটেমগুলো ঠিক করছিলাম। বাট যেহেতু পিৎজা আর স্যান্ডউইচটা এখনও তৈরি হয়নি, মানে এটা এখনও চালু হয়নি, তো এই ভিডিওটা কালকে চেষ্টা করছি সোমবার আপলোড করতে, যদি না আপলোড করতে পারি মঙ্গলবার আপলোড হয়ে যাচ্ছে। কিন্তু পিৎজা স্যান্ডউইচ যদি যারা পছন্দ করো, তারা যদি পিৎজা স্যান্ডউইচ খেতে যাও তাহলে 18 তারিখের পর থেকে পেয়ে যাবে। এছাড়াও বেশিরভাগ দাদা বলে দিল প্রায় 70টার মতো খাবার রয়েছে, 40টার কাছাকাছি খাবার কিন্তু এখন বংড়িতে অ্যাভেলেবেল রয়েছে। যদি সব রকম আইটেম ট্রাই করতে চাও তাহলে 18 তারিখের পরে এসো, আর নাতে এমনি আসলে অসুবিধা নেই, দাদা টাইমিং বলে দিয়েছে। লোকেশান তোমাদেরকে বলে দিয়েছি যে কোথায় রয়েছে। যারা গড়িয়া থেকে দেখছো বা গড়িয়ার আশেপাশের এরিয়া থেকে দেখছো, তারা এই আউটলেটে, সেকেন্ড আউটলেটে বংড়িতে এসে খাওয়া দাওয়া করো, ভালো কিন্তু তোমাদের কিন্তু দিন যাবে, এইটুকুনো বলে দিলাম। চিপেস্ট রেটে কিন্তু আইটেম পেয়ে যাচ্ছ। আর যারা কসবা এরিয়ার কাছাকাছি থাকো তারা কসবা আউটলেটে যেতে পারো। কসবা আউটলেটের নাম্বার আর এই আউটলেটের নাম্বার, গড়িয়া আউটলেটের নাম্বার দুটোই কিন্তু থাকছে ডেসক্রিপশন বক্সে। এই আউটলেটে যাবে, যদি লোকেশন নিয়ে প্রবলেম হয় একবার ফোন করে নিতে। আজকের খাবারের রিভিউ কি সেটা মামার কাছে জানো, মামাকে ফার্স্ট খাইয়েছি। মোমো, ফ্রাইড চিকেন উইংস আর বার্গার কেমন লাগলো? মোমোটা ভীষণ ভালো লাগলো, ফ্রাইড চিকেন উইংসটা মোটামুটি ভালো লেগেছে। তো আমার দিক থেকে মোমো ভালো লেগেছে, ফ্রাইড চিকেন উইংস ওটা মোটামুটি ভালো লেগেছে। কিন্তু বিশেষ যেটা ভালো লাগলো সেটা হচ্ছে বার্গার, 50 রুপিসে ভেজ বার্গার, আবার লেটুস পাতা দিয়ে, অসম্ভব। লেটুস পাতাটা কেন মেনশন করছি, কেন অনেক জায়গায় বার্গার দেয়, লেটুস পাতাটা দেয়ই না, যদিও বার্গার বানিয়ে দেয় 50 টাকায়, লেটুস পাতা থাকে না, মানে এত আড়ম্বর করে থাকে না। তো 50 টাকায় বার্গারের যা সাইজ, ওটা ভালোই টেস্ট হয়েছে, ভালোই টেস্ট হয়েছে। বার্গার 50 টাকায় ওই রকমের লেটুস পাতা, টমেটো, পিঁয়াজ টিয়াজ দিয়ে সব দারুণ করে বানিয়ে এত বড় ভেজ পাটি দিয়ে 50 টাকায় বার্গার হবেই না। আর ওরকম সাইজের বার্গার তোমরা কিন্তু চিকেন বার্গার 80 টাকায় পেয়ে যাবে, 80 টাকায়। ভাবতে হচ্ছে অনেকটাই সস্তা, 5 আঙ্গুল সমান না। ভালো মন্দ লাগতে পারে, সেইটুকুনো ভালো লাগুক মন্দ লাগুক এসে দাদাদের বলে যাবে, দাদারা আরেকটু ভালো করার চেষ্টা করবে। আর ভালো লাগলে তো আর কোনো কথাই নেই, যদি মন্দ লাগে একটু বলে যাও, কোনো অসুবিধা নেই। যারা যারা বংড়ির ফার্স্ট আউটলেটে গেছো তাদেরকে বলবো একবার আসো, সেকেন্ড আউটলেট। ফার্স্ট অন ইউটিউব তো দিয়েই দিলাম, আপাতত আজকে কেউ নেই, ভিডিও করতে আসেনি, মোটামুটি আমি আজকে ভিডিও করতে এলাম। তো ফার্স্ট অন ইউটিউব আমার চ্যানেলে কালকে চলে আসছে ভিডিওটা, আসো একবার খাওয়া দাওয়া করো। আর যারা যারা বংড়ির ফার্স্ট আউটলেটেও যাওনি, সেকেন্ড আউটলেটে আজকে শুনলে তারা তো একদম চলেই আসো। কসবা থেকে দেখলে কসবায় যাও, গড়িয়া থেকে দেখলে গড়িয়া এসে খাওয়া দাওয়া করে যায়, ভালোই লাগবে। আর ইট লাইক আ বং চ্যানেল, সেখানে গিয়ে কিন্তু তোমরা ফুড ব্লগিং দেখতে পারবে। যারা যারা ইট লাইক আ বং চ্যানেল চেনো না তাদের জন্য কিন্তু ইট লাইক আ বং চ্যানেল বলে দিলাম, একদম কন্ট্রোভার্সি ফ্রি কিন্তু চ্যানেল, আমি বলে দিলাম। কারণ আমি তো দেখি, মাঝে মাঝে দেখি, সবসময় দেখা ওঠে না, কিন্তু খুবই কিন্তু দারুণ ভিডিও করে। সেখানে কিন্তু দাদা দিদি দুজনের কিন্তু ফুড ব্লগিং চ্যানেলটা কিন্তু তোমরা দেখতে পারবে। আর দিদি নট সো ক্লাউডি যে চ্যানেলটা, যেটা হচ্ছে তোমার হচ্ছে ডান্সের চ্যানেল, খুব সুন্দর ডান্স করে দিদি, সেটাও কিন্তু তোমরা দেখতে পারো। তো ভিডিওটা এখানেই এন্ড করবো। ভিডিও এন্ড করবার সময় যে ডায়লগ, খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে।
যেটা হলে আমাদের চ্যানেল দেখতেই হবে। আর অবশ্যই আসো বংরিতে এসে খাওয়া দাওয়া করো এবং তোমাদের পজিটিভ বা নেগেটিভ যাই রিভিউ হোক এসে তোমরা বলে যাও আর আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাও কেমন লাগলো না লাগলো। তো চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ যদি ভালো থেকো সুস্থ থেকো, যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি, ঘোরাফেরা খাওয়া দাওয়া যাই আসবে, চমক আসবে। রথযাত্রা কিন্তু দারুণ দারুণ স্পেশাল ভিডিও কিন্তু আসতে চলেছে আমার চ্যানেলে, তার জন্য কিন্তু একটু সাবস্ক্রাইবটা একটু করে দিই। যাই হোক, অনেক পরিশ্রম হচ্ছে। মামা চলে যাচ্ছে, মামা আর কি মামার কিন্তু তাড়া আছে, চলে যাচ্ছে। আর আমিও আর তার থেকে কী করবো। চলো যাওয়া যাক, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও থেকে ব্যাক করছি।